সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আজ আমাদের এক প্রিয় স্টুডেন্টের রিকোয়েস্টে দশম শ্রেণীর অধ্যায় থেকে ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার একটি নতুন ম্যাথ নিয়ে এসেছি। তো ম্যাথটাকে আমরা এটাকে সলভ করব। প্রথমে ম্যাথটাকে ভালো করে পড়ে নিচ্ছি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ সমাধানটা করছি। বলেছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। দেখো, দুটো আমরা শেপ ড্র করে নিয়েছি। একটা হচ্ছে চোঙাকৃতি পাত্র, আর একটা হচ্ছে শঙ্কু আকৃতির লোহার টুকরো। তো ফার্স্ট আমাদেরকে বলে দিয়েছে যে পাত্রে কিছুটা জল আছে, তাহলে আমরা ধরে নিলাম পাত্রে এতটা জল আছে। এরপরে এরকম 60টা নিরেট শঙ্কু এর মধ্যে আমরা নিমজ্জিত করব। তাহলে নিমজ্জিত করলে কি হবে, যে আয়তনটা 60টা নিরেট শঙ্কুর হবে সেই আয়তনটা কি হবে, আরো বাড়বে। সেই আয়তনটা বাড়লে যতটা উচ্চতা উঠবে সেটাই আমার বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা। তাহলে ফার্স্ট আমরা কি ধরে নিলাম, যে এই 60টা নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলের উচ্চতা এইচ বৃদ্ধি পাবে, ধরে নেব এটা। তারপর আমরা এটাকে সলভ করব। তো ফার্স্ট আমরা এই চোঙাকৃতি পাত্রের যে দেওয়া আছে এই ডাটাগুলো লিখে নিচ্ছি, তারপর আমরা এটাকে সলভ করব। দেখো, লেখা আছে লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের ভূমিতলের ব্যাস লিখে নিলাম। এরপর আমরা ধরছি যে 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে এইচ সেমি উচ্চতা বৃদ্ধি। তো এই দুটোর এবারে কি ডেটাগুলো নিয়ে আমরা কাজ করব। দেখো, এই এখানে যে 60টি নিরেট শঙ্কু আছে এর যে টোটাল আয়তনটা, তাহলে এর যে বৃদ্ধিপ্রাপ্ত আয়তনের সঙ্গে সমান হবে। কারণ আমরা জানি কোনো একটা বস্তু, কোনো একটা মনে করো পাত্রের মধ্যে অন্য কোনো শেপ ওই পাত্রের মধ্যে রাখলে তার জলের মধ্যে যে উচ্চতাটা বৃদ্ধি পাবে সেই উচ্চতাটা নিয়ে যে আয়তনটা হবে এখানে টোটাল নিরেট শঙ্কুর আয়তনের ইকুয়াল হবে। তাহলে আমাদের এই যে উচ্চতাটার জন্য আমরা ধরে নিলাম যে এখান থেকে এই উচ্চতাটা হচ্ছে এইচ সেমি। তাহলে এই সেমির জন্য আয়তন বার করব, আর এই 60টা নিরেট শঙ্কুর আয়তন বার করব। তারপর আমরা এই দুটোকে কি করে দিতে পারবো, ইকুয়াল করে দিতে পারবো। চলো,
দেখো পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। আর কত আছে দেখো, এখানে ব্যাস দেওয়া আছে 24 সেমি, তাহলে ব্যাসার্ধ আমাদের কত হবে, অবশ্যই হাফ হবে, ব্যাসার্ধ ব্যাসের হাফ, তাহলে 24 সেমি দেওয়া আছে, তাহলে আমাদের ব্যাসার্ধ হয়ে গেল 24/2 মানে 12 সেমি। আর এইচটা আমরা ধরেছি যে এটা উচ্চতা বৃদ্ধি পাবে, তাহলে এখানে এইচ থেকে গেল, ব্র্যাকেট একটা জিনিস আমরা করে দিচ্ছি, ব্যাস ইকুয়ালস টু 20 সেমি, ব্যাসার্ধ ইকুয়ালস টু 24/2 ইকুয়ালস টু 12 সেমি। তাহলে আমাদের এইচ উচ্চতার জন্য লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের আয়তন হবে এটা, পেয়ে গেলাম। এরপরে এই 60টা নিরেট শঙ্কুর আয়তনটা বার করব, দেখে নাও তোমরা। প্রতিটি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরোর ব্যাস কত দেওয়া আছে দেখো 6 সেমি, 6 সেমি। তাহলে ব্যাসার্ধ এখানে লিখে নিচ্ছি একবারে, হাফ হয় 3 সেমি। দেখো আর উচ্চতা দেওয়া আছে তোমার 4 সেমি। হয়ে গেল। তাহলে এটারও আয়তনটা বার করব, প্রতিটি না, এখানে 60টি বার করব, প্রতিটির সঙ্গে যদি আমরা বার করে দিতে পারি, প্রতিটির সঙ্গে তাহলে 60টার জন্য তাহলে কত হবে, 60 মাল্টিপিল হয়ে যাবে, তাহলে প্রতি এক একটা আমরা বার করে নিচ্ছি, একবারে 60টা বার করে নিলেও হয়ে যাবে, অসুবিধা নেই। এখানটা আমরা মুছে দিলাম, দেখে নাও। এই ডেটাটা আবার পরে লাগবে, তার জন্য আমরা একটু জাস্ট রেখে দিলাম। 60টি মোট আয়তন। দেখো টুকরোগুলো কি ছিল, শঙ্কু আকৃতির, শঙ্কু আকৃতির কোন শেপের আয়তন কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে কটা আছে 60টা, তাহলে 60 মাল্টিপিল হয়ে যাবে, 60 গুণিত 1/3 পাই আর স্কোয়ার আমরা বসিয়ে দিলাম, কত আছে 3 আর স্কোয়ার, আর উচ্চতা কি আছে পাই আর স্কোয়ার এইচ, উচ্চতা কত আছে 4। এখানটা আরেকবার আমরা তবুও একবার লিখে দিচ্ছি ফর্মুলাটা, পাই আর স্কোয়ার, এটাকে তুমি h1 দিয়ে ধরতে পারো, এটা h1 হয়ে গেল। তাহলে আমাদের 60 মাল্টিপল 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এইটুকু জলের আয়তনটা কার সঙ্গে সমান হবে, এই 60টি নিরেট শঙ্কুর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে এই এটা এখন দুটো আমরা যে পেলাম ডেটা, তাহলে এই দুটো ডেটা আমরা এখন কি করে দেবো, ইকুয়াল করে দেবো। এটা একটু দেখে নাও, কারণ এখানে জায়গাটা কম আছে, তো আমরা এটা উপরেই করব। তাহলে শর্তা অনুসারে দেখো এইটা ইকুয়ালস টু এটা, তাহলে 22/7 মাল্টিপিল 12 তার হোল স্কোয়ার মাল্টিপিল এইচ ইকুয়ালস টু 60 ইন্টু 1/3 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে, এই সরি একটা ইকুয়েশন থেকে আমরা কিসের ভ্যালু বার করে নেব, এইচ এর ভ্যালুটা বার করে নেব। এখানটা মুছে দিলাম আমরা, দেখে নাও। দেখো 22/7/22/7 ক্যান্সেল আউট হয়ে গেল, দুদিকে একই আছে। মাল্টিপল
এইচ। দেখো এইচ এর ভ্যালু বার করবো মানে তার সাথে যা মাল্টিপল হয়ে আছে লেফট সাইডে সব রাইট সাইডে নিয়ে চলে আসবো। দেখো এইগুলো সব এদিক মাল্টিপল হয়ে আছে, তাহলে রাইট সাইডে গেলে কি হবে, সব ডিভাইড হয়ে আসবে। এরপর আমরা কি করে নেব, এগুলোর কাটাকুটি করে নেব। 1 মাল্টিপল 3 মাল্টিপল 3 মাল্টিপল 4 মাল্টিপল 60/3 নিচে আছে 12 মাল্টিপল 12, এটা কেটে দিলাম। 12 5 যা 60, 3 4 যা 12, 4 4 কেটে গেল। তাহলে এইচ কত বেরোলো 5। তাহলে ওই যে 60টা নিরেট শঙ্কু আকৃতি লোহার টুকরো জলে নিমজ্জিত করলাম, তাহলে ওর জন্য আমাদের কত জলের উচ্চতা বৃদ্ধি পাবে, 5 সেমি। তাহলে এইটুকুটা হয়ে গেল আমার 5 সেমি। তাহলে জলতলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি, আমাদের উত্তর পেয়ে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের যদি কোনো ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে, আমরা সেটির সমাধান পরবর্তী ভিডিওতে অ্যানালাইসিস করব। এবং এই রকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে। ধন্যবাদ।